दुरूद व सालामेर नजराना रहमतुल्लिल आलमीन कुल कायनातेर रहमत ए जमीने तशरीफ এনেছেন। পুরা জমিনে যখন আল্লাহর হাবিব তাশরিফ এনেছেন, জমিন লাভ দিয়ে উঠছে আনন্দে যে কি পাইছি, কি নিয়ামত পেয়েছি, কত বড় সম্পদ আমার বুকে তাশরিফ রেখেছেন, কদম মোবারক রেখেছেন। ওই নবী রহমাতুল্লিল আলামিনের শুভাগমনের রজনীকে সামনে রেখে কেন্দ্র করে বিশেষ করে আয়োজিত আজকের মহাপবিত্র দিনে আমরা এই মসজিদ আল্লাহর ঘরে বসে ওই হাবিব নবীর কদমে দুরুদের নজরানা পেশ করতে চাই। মহব্বতের আওয়াজে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। করেছি ওয়াজকুরু নি'মাতাল্লাহ, ওয়াজকুরু তোমরা জিকির করো, স্মরণ করো, বলা বলি করো নি'মাতাল্লাহ, আল্লাহর নিয়ামত তোমরা যেটা পেয়েছো ওটা মানুষের কাছে বলো। নিয়ামত বলার হুকুম আমার না আল্লাহর? জিজ্ঞেস করি, নিয়ামত আপনি প্রতি মুহূর্তে অক্সিজেন ভোগ করতেছেন, নিয়ামত। আপনার আমার দৃষ্টিশক্তি আল্লাহ সচল করে রেখেছেন, নিয়ামত। আমার হাত পাগুলো সচল করে রেখেছেন, আল্লাহর নিয়ামত। আকাশের চন্দ্র দিয়ে আমাদেরকে সুশোভিত করেছেন, আল্লাহর নিয়ামত। নক্ষত্র দিয়েছেন, আল্লাহর নিয়ামত। আপনার সূর্য দিয়ে আলোকিত করে আমাদের গরম করার ব্যবস্থা করে দিয়েছেন, এটা আল্লাহর নিয়ামত। সমস্ত কুল কায়নাতের গাছপালা, পাহাড়, পর্বত, নদী, নালা, মানুষ, এমনকি সমস্ত মখলুকাত সব আল্লাহ পাকের নিয়ামত। জিজ্ঞেস করি, সব নিয়ামত আর আমার রসুলও নিয়ামত, বলুন তো বুকে হাত দিয়ে, সমস্ত নিয়ামত যদি এক পাল্লায় রাখেন আর আমার রহমতের নবীকে যদি আরেক পাল্লায় রাখেন, আশা করি আপনারা বলতে বাধ্য হবেন যে সমস্ত নিয়ামতের চেয়ে বড় নিয়ামতে আজম, নিয়ামতে আকবর, নিয়ামতে আয়াদ রহমাতুল্লিল আলামিন। বলেন না সুবহানাল্লাহ? এটা আপনারা বলতে বাধ্য হবেন, আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস নিয়ে বলতেছি। আপনারা এই কথা বলবেন যে সব নিয়ামত এক পাল্লায় রাখলেও আমার নবীর নিয়ামতের সমান হইতে পারে না। এ কথা ঠিক, এই কথাই আমার আল্লাহ বলেছেন কোরআনুল কারীমে। আমার আল্লাহ বলেছেন, আপনি বললে, আপনি স্বীকার করলেই কি আর না করলেই কি, যদি মালিক বলেন আর অস্বীকার করার সুযোগ কি আর আজ থাকবে? রব্বে কারীম, রব্বুল ইজ্জত এত কিছু নিয়ামত আল্লাহ তাআলা দিলেন, কোন নিয়ামতের গর্ব আমার মালিক করলেন না, করলেন না, করলেন না। সমস্ত নিয়ামতের মাঝে একটা নিয়ামত দিয়ে আমার আল্লাহ গর্ব করলেন, গর্ব করলেন, ফখর করলেন, আমি আল্লাহ তোমাদের বড় নিয়ামত দান করেছি। আমার আল্লাহ গর্ব করতেছেন কোরআন শরীফে। আপনার কথা না, আমার কথা না, মোহতারাম সভাপতি সাহেব ওনার কথাও না, আমার মুর্শিদ দে মাওলা ওনার কথাও না, সরাসরি আল্লাহর কথা। রব্বে কারীম বলতেছে, দুনিয়ার মানুষে শোনো, لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا অর্থ শুনাই। লাকাদ অবশ্যই মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ তাআলা মুমিনদের উপরে খুব বড় ইহসান করেছেন। আমি আল্লাহ ইহসান করেছি তোমাদের উপরে। ইজ বাআসা ফীহিম রাসূলা, আমি তোমাদেরকে আখিরি জামানার নবী দান করেছি তোমাদের। এত নিয়ামত আল্লাহ দিলেন, একবারও বললেন না তোমাদের অক্সিজেন দিলাম বিনিময় দাও, সূর্যের আলো দিলাম বিনিময় দাও, তোমার প্রতি মুহূর্তে তোমার জীবন উপকরণ আমি আল্লাহ তোমার যোগান দিয়েছি, বিনিময় দাও। আল্লাহ বলেন নাই। কোন নিয়ামতের গর্বও আল্লাহ করলেন না, একটা নিয়ামতের গর্ব করলেন যে আমি তোমাদেরকে আখিরি জামানার নবী দান করেছি। এখন আমার প্রশ্ন যে আল্লাহ আপনি এটা যে দিলেন আমাদেরকে, কি দিলেন এটা? আসুন, বিসমিল্লাহির রহমানির রহিম।
الصفا والمروة من شعائر الله فمن حج البيت واعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم। অর্থটা শোনাই, এরপরে আয়াতের কথা বলি। আল্লাহ তাআলা বললেন ইন্না সাফা ওয়াল মারওয়া, তোমাদেরকে সাফা আর মারওয়ার মধ্যে তোমরা যে সাই করো, দৌড়াদৌড়ি করো, ফালা জুনাহা, তোমাদের গুনাহ হবে না, তোমরা দৌড়ো। ফাইন্নাল্লাহ শাকিরুন আলিম, নিশ্চয় আল্লাহ তাআলা শকর এবং আলিম, তিনি শকর শূন্যওয়ালা এবং তিনি কি আলিম, মহা পবিত্র। আল্লাহ তাআলা একথা কোরআন শরীফে বললেন। প্রশ্ন, সাফা এবং মারওয়া দুইটা পাহাড়, হাজী সাহেব, এই দুই পাহাড়ের মাঝখানে মানুষ 7 বার দৌড়াদৌড়ি করতে হয়। দৌড়াইতে বললেন আল্লাহ, গোনার প্রশ্ন আল্লাহ তুললেন, কারণটা কি বুঝলাম না। দীর্ঘ 10 বছর এই প্রশ্ন নিয়ে ঘুরেছি, উত্তর পাইনি। জিজ্ঞেস করেছি অনেককে, বলছে যে আল্লাহ তাআলা বলছে। খুঁজতে খুঁজতে আমার আর্থিক অনটন ছিল তখন। আমার একজন ভক্তি করত, ভালোবাসত, তো ওই লোক আমার একটা তাফসির কিনে দিলেন। তাফসিরটার নাম হলো তাফসির রুহুল বায়ান। আল্লামা ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ আলাইহি ওই আয়াত খুলে দেখি ওই জায়গায় উত্তর আছে। আমার দিলটা ভরে গেল যে আমার তাফসির নেওয়াটা আর তার দেওয়াটা সার্থক হয়েছে। আমি দেখতে পেয়েছি ওখানে লেখা যে আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমার নবী বাদ দিয়ে 23,999 জন পয়গম্বর আল্লাহর জমিনে এসে এমন কোনো নবী আর এমন কোনো পয়গম্বর নাই যিনি আল্লাহর কাছে কাঁদেন নাই যে আল্লাহ আমার একটু আখিরি জামানার নবীর উম্মত বানান। এই কথা বলে নাই, এরকম কোনো নবী নাই। প্রত্যেক নবী, প্রত্যেক রাসূল আল্লাহর কাছে কেঁদেছে, আল্লাহ নবুয়ত দরকার নাই, ক্যান্সেল করেন, নবীর উম্মত বানান। আল্লাহ কয় নট অ্যালাউ, গ্রহণযোগ্য না, এটা হবে না। শেষবেশ যখন হলো না আবদার, ফিরাইয়া এবার আমার আল্লাহর দরবারে দরখাস্ত করে, মালিক যেহেতু আপনি উম্মত বানাবেন না, উম্মত যেহেতু বানাবেন না, তাইলে আবদার হইল, ও আল্লাহ যদি উম্মত না বানান আমার কোনো আপত্তি নাই, তাইলে শেষ পর্যন্ত একটা আবদার রক্ষা করেন, একটা আবদার রাখেন। আমার আল্লাহ বলে, কি বলতে চাও? সমস্ত পয়গম্বর বললেন, আল্লাহ নবীর উম্মত যেহেতু হওয়া কপালে নাই, অন্তত পক্ষে এমন একটা জায়গায় থাকার ব্যবস্থা করে দিন, যেই জায়গায় থেকে থেকে যেন আখিরি জামানার নবীর উম্মতদেরকে একটু নিকট থেকে, একটু কাছ থেকে, একটু কাছে থেকে, একটু কাছাকাছি হইয়া আখিরি জামানার নবীর উম্মতরে যেন একটু দেখতে পারি। আমার আল্লাহ কয়, তাইলে সাফা মারওয়ার মাঝখানে থাকো, ওইখান থেকে আমার আদরের নবীর উম্মতিগুলো চলাচল করবে। আর ওই জায়গাগুলো যেখান থেকে মানুষ চলে, এটা পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের মাজার শরীফ। এখন পয়গম্বরের মাজারের উপর দিয়ে চললে কি সওয়াব হয় না গুনাহ হয়? আল্লাহ বললেন, ফালা জুনাহা, তোমাদের গুনাহ হবে না, কেননা ও পয়গম্বরগণ বুক পেতে দিয়েছে আখিরি জামানার নবীর উম্মতের কদম বুকে ধারণ করার জন্য বুক পেতেছে আল্লাহর পয়গম্বরগণ। বলেন না সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন আপনি, পয়গম্বরের বুকের উপর দিয়ে চলেন, কোন সাহসে চলেন আপনি? কার পাওয়ারে চলেন আপনি? এ পাওয়ার আপনার না, আমার না, রহমাতুল্লিল আলামিন নবীর পাওয়ার। বলেন না সুবহানাল্লাহ। তো যেই নবীর উম্মত হওয়ার দরুন আপনি আল্লাহর পয়গম্বরদের বুকের উপর দিয়ে চলতেছেন,
আল্লাহ আপনারে বলে দিয়েছেন যে তোমার গোনাহ হবে না, বলে ওই নবীর উম্মত হওয়ার কারণে যদি এই সৌভাগ্য অর্জন হয়, তাহলে যেই নবীর কারণে এই সৌভাগ্য অর্জন হয়েছে ওই নবীর মূল্য আল্লাহর কাছে কত বেশি। কি জিনিস আপনাকে দিয়েছে, কি জিনিস আল্লাহ আমাকে দিয়েছে, একবার চিন্তা করে দেখুন। মোহতারাম সামিয়ানে ইজাম, ইনি হলেন আল্লাহর হাবিব। আল্লাহ তাআলা বলছে ওয়াজকুরু নি'মাতাল্লাহ, আমি আল্লাহ আমার নিয়ামতের জিকির করো, স্মরণ করো। আল্লাহ রব্বে কারীম অন্য আয়াতে বলছেন ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, ওয়া আম্মা বিনি'মাতি, তোমাদেরকে আমি আল্লাহ যে নিয়ামত দান করেছি, ফাহাদ্দিস, তোমরা মানুষের কাছে বলা বলি করো। সুবহানাল্লাহ বলবেন না? নিয়ামত বলতে কইছে কে? আল্লাহ। জিজ্ঞাসা করি যদি না বলি তাইলে কি করবা? আল্লাহ বলে আমার নিয়ামতের কথা বলবা না, কি করবা? আমার কাছে শোনো, মানুষের ফতোয়া দরকার নাই, আমি আল্লাহ ফতোয়া দিয়ে দেই। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছে তোমরা যদি আমার কাছ থেকে যে নিয়ামত পেয়েছো, লা ইন শাকারতুম, যদি শুকরিয়া করো আমি আল্লাহ নিয়ামত বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম, আর যদি কুফরি করো, কুফরি মানে কুফরি শব্দের অর্থ ঢেকে দেওয়া, আচ্ছাদিত করা, গোপন করে দেওয়া। অর্থাৎ নিয়ামতটা গোপন করলে যে নিয়ামত দিছ আল্লাহ সেরে রাখলাম। আল্লাহ কয় শোনো, এটা সারাসারির জিনিস না, চলবে না, চলবে না, চলবে না, সারলে চলবে না। বলো মানুষের কাছে, যদি না বলো ওয়ালা ইন কাফারতুম, কুফরি করবা, ঢেকে ফেলবা, আচ্ছাদিত করবা, ইন্না আযাবি লাশাদীদ, বান্দা জেনে রাখো আমার আযাব বড় কঠিন, আমার আযাব বড় শক্ত। কেমন আযাব দিবা আল্লাহ? আল্লাহ কয় ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরপাকড় যেদিন ধরব ওই দিন বুঝবা। আমার ধরা, এই ধরা কারে বলে সেই দিন বুঝবা, এর আগে বুঝবা না। খুব কঠিন ধরপাকড়, বড়ই কঠিন আমার। কয়েকটা আয়াত শরীফ আপনাদেরকে বললাম, আরেকটা আয়াতে আমার আল্লাহ বলছে ওয়াশকুরু নি'মাতাল্লাহ, আমি আল্লাহ আমার নিয়ামতের শুকর করো। আমার রাসূল বলেন ক্বালান নবিয়্যু, আমার সাথে একটু পারলে বলেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতুহাদ্দিসু নি'মাতাল্লাহি শুকরা ওয়া তারাকুহু কুফরা, দুনিয়ার মানুষের শোনো, আমি রাসূল বলে দিতেছি শোনো, যদি তোমরা নিয়ামত মানুষের কাছে বলো, আতুহাদ্দিসু বর্ণনা করো, নি'মাতাল্লাহ আল্লাহর নিয়ামত, শুকর আদায় হয়ে যাবে, ওয়া তারাকুহু কুফরা, আর যদি তরক করো, না বলো, গোপন করো, তাইলে কুফরি হয়ে যাবে। এখন আপনারা কাফের হইতে রাজি কয়জন? আপনারা কাফের হবেন না শুকরকারী হবেন? কথা আমি আমার কথা বলছি না, আল্লাহ এবং তার রাসূলের কথা আপনাদেরকে মাত্র শোনাচ্ছি। আমি মাত্র দায়ী, ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমি আমার দায়িত্ব আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। এখন বিচার আপনাদের কাছে থাকবে, আলোচনার শেষে বিচারটা আপনাদের কাছেই থাকবে। তাইলে নিয়ামতের শুকর করা, প্রশংসা করা, একথা বলা বলির নির্দেশ কে দিয়েছেন? এখন প্রশ্ন যে শুকরিয়া তো করব, আল্লাহ তো শুকরিয়া করতে বলেছেন আলহামদুলিল্লাহ। আমরা যদি নবী পাওয়ার পরে বলি আলহামদুলিল্লাহ, তাহলে তো হয়ে যায়। নবী পাইছি, সবাই বলেন আলহামদুলিল্লাহ, তো হয়ে গেছে শুকরিয়া, এ তো বলা বলি করলাম, হয়ে গেছে। আসুন, এইবার আপনি নামাজে দাঁড়াইছেন না উজু করে মসজিদের মধ্যে,
কেবলার দিকে কানে হাত দিয়ে বলছেন আল্লাহু আকবার। এবার শুরু করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। সবাই একটু বলুন আয়াতটা, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। একটু উচ্চ বলুন না সুবহানাল্লাহ। মানে বুঝেননি? সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ আপনি আমাকে নিয়ামত প্রাপ্ত ব্যক্তির রাস্তায় রাখো। কি আজকে ঈশান নামাজে আপনারা বলছেন না কথা? আর না হয় ইমাম সাহেব বলছে আপনারা শুনছেন, আপনারা আমিন বলে সমর্থন দিয়েছেন না? এখন নিয়ামত প্রাপ্ত ব্যক্তির রাস্তায় রাখো। আমার প্রশ্ন, নিয়ামত প্রাপ্ত ব্যক্তি কে? কার রাস্তায় থাকতে আপনি আল্লাহর কাছে আবদার জানাইলেন? আল্লাহ তাআলা বলছে আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ তাআলা বলছে আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, নিয়ামত প্রাপ্ত ব্যক্তির নাম্বার 1 আল্লাহর পয়গম্বর। সিদ্দিকিন, সিদ্দিক, মনে রেখেন কথাগুলো, মনে রেখেন। সিদ্দিক 3 নম্বর, অশুহাদা, শহীদগণ 4 নম্বর, অসালিহীন, নেককার ব্যক্তিগণ। 4 নম্বরে কি বললাম একটু আওয়াজ করে বলেন? নেককার ব্যক্তিগণ। আমি জিজ্ঞাসা করি যে পৃথিবীতে এ বাংলার জমিনে হযরত শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি নেককার ছিলেন না বদকার ব্যক্তি ছিলেন? এই জমিনে বাবা শাহজালালের পরে বাবা শাহ পরাণ, বাবা শাহ মাকদুম, বাবা শাহ আমানত, বাবা শাহ শরফুদ্দিন চিশতি, খান জাহান আলী আমাদের পাশেই ঘুমিয়েছেন। এই বাংলার মুসলিমদের যে আল্লাহর পক্ষ থেকে ত্রাণকর্তা হিসাবে আল্লাহ যাকে প্রেরণ করেছেন, হুজুর খান বাহাদুর আহসানুল্লাহ ওয়ারিসি রহমাতুল্লাহ আলাইহি, ইনি কি আপনাদের দেখা, এনারকে দেখছেন কয়জন? একটু হাত উঁচু করেন তো। হুজুরে দেখছেন কয়জন? আলহামদুলিল্লাহ, অনেকে হাত উঁচু করেছেন, দেখেছেন। আচ্ছা, ইনি কি বেনামাজি ছিলেন? বে উজু ছিলেন? উজু করতেন না মনে হয়? বে রোজাদার ছিলেন? বে আমল ছিলেন? বে সরা ছিলেন? তাহলে ইনি একজন নেককার ব্যক্তি ছিলেন, একজন ভালো মানুষ ছিলেন। এখন প্রশ্ন হইল, যদি আল্লাহর কাছে চান যে আল্লাহ আমাকে একজন সালিহীন ব্যক্তির রাস্তায় রাখো, এখন আমি তাইলে আপনাদের কাছে এবার প্রশ্ন করব, হুজুর খান বাহাদুর আহসানুল্লাহ ওয়ারিসি রহমাতুল্লাহ আলাইহি ইনি একজন নেককার ব্যক্তি ছিলেন না বদকার ব্যক্তি ছিলেন? নেককার ব্যক্তি ছিলেন। এ কথা কি ঠিক? তো মিলাদুন নবী আমরা যেমনে করতেছি এমনি কি হুজুরি করছিল? কথা কন না গা? তাইলে আপনি নামাজ দাঁড়াই বললেন আল্লাহ আমার নিয়ামত প্রাপ্ত ব্যক্তির রাস্তায় রাখো, আর নামাজ পড়ে উঠি বললেন মিলাদুন নবী করা বেদাত। সভাপতি সাহেব, তাও কার সাথে করলেন? আল্লাহর সাথে। তাও নামাজের পাটির দাঁড়াই, দুনিয়ার সবচেয়ে পবিত্র জায়গা মসজিদের মধ্যে। এরপরে উজু করে এসে তাও কেবলার দিক ফিরিয়ে। কয় রকমের অপরাধ একসাথে করেছেন এবার আপনি ভাবেন। এখন প্রশ্ন হইল যে মিলাদুন নবীটা আসলে কি জিনিস? জিনিসটা কি আমরা তো বুঝলাম না। কেউ কয় বেদাত, আপনারা কয় ইবাদত। কারোর কাছে চুক্কা লাগে, কারোর কাছে মিষ্টি লাগে। এখন কার কাছে চুক্কা আর কার কাছে মিষ্টি এটা বুঝবো কেমনে? আপনি একটু কন্ত মিলাদুন নবী মানে কি? মিলাদ শব্দের অর্থ মিসবাহুল লুগাত, শব্দের অর্থ অর্থাৎ ইংরেজিতে যাকে ডিকশনারি বলে, বাংলাতে যাকে অভিধান বলে, ওই কেতাবের মধ্যে একটা নির্ভরযোগ্য কেতাব, এটার নাম হলো মিসবাহুল লুগাত। এই মিসবাহুল লুগাতের মধ্যে লেখা আছে নবী মিলাদ মানা পয়দা হোনা কা ওয়াক্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময়টা হলো মিলাদুন নবী।
আচ্ছা কন্ত নবীর জন্ম কি হয় নাই? আচ্ছা এতে আপনারা কি কেউ বেজার না খুশি আছেন সবাই? তাইলে নবীর জন্মও হয়েছে, এটাতে আপনারা খুশিও আছেন। তো নবীর জন্ম এটা এটা এই পর্যন্ত থাক। একটা কথা বলি, আপনার বাড়িতে আপনি তো একটা বাবার সন্তান। এখন আপনারা যদি বলি, সভাপতি সাহেব কিছু মনে নিয়েন না, আপনি একটু মেহরবানি করে ক্ষমার দৃষ্টি দেখবেন। আমি যদি বলি যে আপনার জন্মটা বেদাত, আপনার তাহলে বেদাত মানে খারাপ জিনিস, আপনার জন্মটা ভালো হয় নাই। এখন বলেন তো সভাপতি সাহেব, আপনি কি কাল কি আমার চাকরি রাখবেন? যে এই ইমামের তালাই তারপর আর কাজ, ভাত খাই আর না খাই ইমামের আগে তালাক দেবো, তারপর পরের কাজ পরে, আমার কয় জন্মের ঠিক নেই। তাইলে সভাপতি সাহেব আপনি যদি আপনার জীবনটাকে, আপনার জন্মটাকে এতই মূল্যবান মনে করেন, তাইলে আমার প্রশ্ন, আল্লাহর হাবিবের জন্ম, আপনার হাবিবের মিলাদ তাইলে কত বেশি দামি হওয়া উচিত, আপনার কাছে কত দামি হওয়া উচিত। এটাকে যখন আপনি বেদাত বলবেন, আমি বলবো বেদাত রসুলের মিলাদ নয়, বেদাতি আপনি। কথা বলেন ঠিক কিনা? আপনি বেদাতি, নাহলে আপনি কেমনে বলতে পারেন নবীর জন্ম বেদাত? কেমনে বললেন আপনি? আপনার কি জবানে একটু ভয় হয় নাই যে কিয়ামতের ময়দানে আমি এই জবান নিয়ে কেমনে বলবো নবীগো আপনি আমার একটু সুপারিশ করেন? আল্লাহর হাবিব যদি বলে, ও আদরের উম্মত, তুমি না মসজিদে বসে মেম্বারে বসে বলেছিলে নবীর জন্ম বেদাত, তুমি সেই লোক না? আল্লাহর বান্দা, আপনার ইরানের খোরাসানের মধ্যে ঘুমিয়েছে আল্লামা ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহি। ওনার হাদিস শরীফ পড়াচ্ছেন বাংলাদেশের কোন এক মাদ্রাসার মুহাদ্দিস, আমি নামটা বলবো না আপনাদের। মুহাদ্দিস সাহেব যখন মুহাদ্দিস সাহেব যখন হাদিস শরীফ পড়াচ্ছেন, ওই সময় মুহাদ্দিস সাহেব বলতেছেন ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহির মতন এত বড় জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস হইয়া উনি একটা জয়ীফ হাদিস এই কিতাবের মধ্যে উনি স্থান দিলেন, এটা আমার বুঝি আসলো না। এই কথা উনি বাংলাদেশে মাদ্রাসায় ছাত্রদের হাদিস শরীফ পড়াইতে যেয়ে বলছেন। কিছুদিন পরে ওই মুহাদ্দিস সাহেব ঘুমাইয়াছে, উনি বললেন যে আমি তাকে দেখলাম আমার মাদ্রাসার সামনে দিয়ে বড় এক রাস্তা, মেন রোড, ওই রোড দিয়ে, ওই রাস্তা দিয়ে একজন মানুষ সামনে হেঁটে যাচ্ছেন, মাথায় পাগড়ি বাঁধা, আর পিছনে পিছনে বহু মানুষ ওনার পিছনে পিছনে হাঁটতেছে, বহু মানুষ হাঁটতেছে। আমি জিজ্ঞাসা করলাম, ও আল্লাহর বান্দা, ওই সামনে ওই ব্যক্তিটা কে? ঘুমাইয়া স্বপ্ন দেখতেছে। জিজ্ঞাসা করতেছে, আল্লাহর বান্দা, সামনে যেই লোকটা চলছে ওই লোকটা কে? ওই লোকটা কে? সবাই ওনার দিকে তাকাইয়া বলল, তুমি কি আহাম্মক নাকি? তুমি জানো না উনি জামানার ইমাম, উনি হলেন ইমামে মুসলিম রহমাতুল্লাহ আলাইহি। তুমি ওনাকে চেনো না? তোমার মতন আহাম্মক আল্লাহ জমিনে আর আছে? দৌড়াইয়া গেছে, দৌড়াইয়া ওই মজলিসের সামনে চলে গেছে। সামনে যাইয়া সালাম দে, আসসালামু আলাইকুম। হুজুর চেহারাটা ঘুরে এনে ওই দিকে, সামনের দিকে যাইয়া সালাম দে, আসসালামু আলাইকুম। চেহারাটা ঘুরাইয়া নেয়। আবার সেই দিকে যাইয়া সালাম দে, আসসালামু আলাইকুম। চেহারাটা ঘুরাইয়া নেয়। এইভাবে যখন চেহারা যখন ঘুরায়, উনি এবার বিনয়ের সাথে জিজ্ঞাসা করে, আল্লাহর বান্দা, ও ইমাম মুসলিম, আপনি কি আমার প্রতি বেজার হয়েছেন, অসন্তুষ্ট হয়েছেন নাকি? কি কারণে আপনি চেহারা ঘুরাচ্ছেন আমি বুঝছি না। উনি বললেন, তুমি সেই মুহাদ্দিস সাহেব না, এতে এক সপ্তাহ আগে মাদ্রাসায় ছাত্রদের কইছিলা যে ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহির মতন মানুষ একটা জয়ীফ হাদিস কিতাবে বর্ণনা করছে, তুমি সেই মুহাদ্দিস না? এন মুহাদ্দিস সাহেবের বুঝ দেওয়ার বাকি নাই, লাভ দিয়ে পড়ছে, কদম জড়াই ধরছে, হুজুর মহা ভুল করেছি, বড় ভুল করেছি হুজুর, আর করব না, এইবারটার মতন মাফ করে দেন। হাজিরিন, ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহি বললেন যখন এই কথা,
কদম জড়ায় ধরছে, কদম ধরে ফেলেছে, কদম ধরেছে, কদম ধরে বলছে হুজুর ভুল করে ফেলেছি, ভুল করে ফেলেছি, ভুল করে